ওং নমঃ শিবাহ 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 ওং নমঃ। কি হলো ব্যাপারটা? মাল লেনদেনের বদলে পুজো? সেটাই তো ভাবছি, বিচ্ছুর ইনফরমেশনের মতো তো কিছুই মিলছে না এখানে। ওদের শুনতে কোনো ভুল হয়নি তো? এতটা ভুল হবে? জানি না আমি, যদিও আমার মন অন্য কথা বলছে, কিন্তু নিজের চোখকে আমি অবিশ্বাস করব কি করে বলুন? এখানে সন্দেহজনক তো কিছুই হচ্ছে না। শুনছেন? তাহলে আর কি, এখানে শুধু শুধু সময় নষ্ট করে আর লাভ নেই। আবার সিকিউরিটি গার্ড এসে গেলে না আমরা মুশকিলে পড়বো। চলুন চলুন, বেরোই এখান থেকে। চলুন চলুন চলুন। আমার ঠিক বিশ্বাস হচ্ছে না যে অরুণাভ এখানে শুধু পুজো করতে এসেছে। বিশ্বাস না হলেও বকুল, এটাই তো সত্যি। কি করবো আমি এখন? রজতাভ, রক্ষী, তোর ছেলে, কারোর বিরুদ্ধে কোনো প্রমাণই আমি জোগাড় করতে পারলাম না। এই কাকুমণিকে কোন মুখে বলবো যে এসব বিয়েটা না দিতে? আমি জানি না বকুল, দেখুন এই মুহূর্তে আমার কাছে কোনো উত্তর নেই, কিন্তু আমি নিশ্চিত আমরা দুজন মিলে এই বিয়েটা আটকাবই। আই এম শিওর। আপাতত চলুন এখান থেকে, নাহলে কেউ দেখে নেবে আমাদের। আসুন। ওহো, মইটা তো ওইদিকে। আমরা পাঁচিল টপকাবো কি করে? আমি আছি তো, চিন্তা নেই। এখানে পা দিন আর উপরে উঠে যান। কি? আপনার হাতে আমি পা দেবো? আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি বলুন তো? কেন, অসুবিধা কি আছে? তাড়াতাড়ি পাটা দিন, কেউ চলে আসে। দিন। আরে কি না না, দিন বলছি। তাড়াতাড়ি দিন, আরে তাড়াতাড়ি দিন বলছি তো। কে কে ওখানে? এই দাঁড়া দাঁড়া। সেটাই তো চিন্তার ব্যাপার। বেশ, তোদেরকে আমার কথাও শুনতে হবে না, কোনো কাজও করতে হবে না। রেগে যাচ্ছিস কেন? তুই মুড়ি খা, তোর ভাবনাটা শুধু আমায় বল। আচ্ছা শোন, সেটা হচ্ছে সঙ্গীতে আসবে ডিজে, আর মেহেন্দিতে আমি ঠিক করেছি যে গড়িয়াহাট থেকে 7 জন লোক নিয়ে আসবো, যারা আমাদের বাড়ির সব মেয়েদের মেহেন্দি পরাবে। বাহ বাহ, বেশ। আর হ্যাঁ, আর শোন, আমি ঠিক করেছি যে ছেলেদের বাড়ির মেয়েদেরও না ডেকে নেব, সবাই খুব খুশিও হবে। খুব খুশি হবে। তুই বলতে থাক, আমি শুনছি। বল বল। আর একটা কি জিনিস ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো একটা ওয়েডিং প্ল্যানিং এজেন্সিরও খোঁজ পেয়েছি, জানিস কি নাম যেন? MK ওয়েডিং। হ্যাঁ, আমি শুনেছি যে কলকাতার অনেক বড় বড় সেলিব্রিটিদের ওয়েডিং প্ল্যান করেছে ওরা, তাই ঠিক করেছে যে ডেকোরেশন আর বিয়ের যা যা দায়িত্ব রয়েছে, মানে বাকি যা যা দায়িত্ব সব ওদের দিয়ে দেবো। ব্যাস, কমপ্লিট। ব্যাস হয়ে গেল? হ্যাঁ, এত তাড়াতাড়ি? দাদা আমি একটু চা খেয়ে নি, বুঝলি? বেশ জমিয়ে প্ল্যান করেছিস কিন্তু। হ্যাঁ, আমাদের কোনো ব্যাপারে মাথা ঘামাতে হবে না। অতিথি আপ্যায়নের কোনো ব্যাপার নেই, খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। লোকজন আসবে, ভালো ডেকোরেশন দেখবে, সুন্দর গান শুনবে, তাতেই তাদের পেট ভরে যাবে, ব্যাস বাড়ি চলে যাবে। আরে রোশনি, এসব খাওয়া দাওয়া তত্ত্ব কি হবে সেসব নিয়ে কিছু ভেবেছো? হ্যাঁ মানে রোশনি, আগে তো নিমন্ত্রিতদের লিস্টটা করতে হবে, তবে তো তুমি বুঝতে পারবে যে কজনের জন্য আয়োজন হবে। হ্যাঁ ঠিক বলেছো,
নেমন্তন্ন লিস্ট করতে হবে, কার্ড ছাপাতে হবে, নেমন্তন্ন করতে বেরোতে হবে, কত কাজ। আর তুই এইসব নিয়ে না ভেবে এখন সঙ্গীত, ডিজে, মেহেন্দি এইসব ভাবছিস? এই কি আশ্চর্য! আরে বাবা, বিয়েতে তো ওই নান্দিমুখ হবে, মেহেন্দি হবে, তারপরে গায়ে হলুদ হবে, এসব তো আছেই, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাপারটা কি বলতো? শরৎ, কি তুই বল কি? খাওয়া দাওয়া। লোকজন আসবে, তৃপ্তি করে খাবে, তবেই না? হ্যাঁ, রোহন একদম আমার মুখের কথা বলেছে, খাওয়া দাওয়া। কিরে রাগিনী, আরে তোরই তো মেয়ের বিয়ে, তুই তো একেবারে চুপ করে আছিস। কিছু একটু বল, একটু সাজেশন দে। আমি কি বলবো দিদি, তোমরা সবাই মিলে যেটা করবে সেটা ভালোই হবে। না আমি একটা জিনিস বুঝতে পারছি না, বিয়ে তো অনেক দেরি, আগে তো আশীর্বাদের আয়োজন করতে হবে। ও, আমি এঙ্গেজমেন্টের দিন আমি লেহেঙ্গা পরবো। হ্যাঁ। রোশনি, তুই কেন বারবার ভুলে যাচ্ছিস বলতো যে এনগেজমেন্টটা এসার তোর নয়? হ্যাঁ, ঠাকুরপো যে কিভাবে ওর উপরে দায়িত্ব দিল কে জানে বাবা। আচ্ছা, বকুল কোথায়? ওকে দেখছি না। আরে ও না থাকলে বিয়ের আলোচনা হবে কি করে? আমি ডাকছি বাবা। এই ঋষিকেও ডাকো। ডেকে পাবে না, ওরা কেউ বাড়িতে নেই দাদা। তোদের কেউ দেখতে পায়নি তো? এই বকুল, আরে তুই চুপ করে কেন আছিস? আরে কিছু তো বল, কি হলো? আচ্ছা, কাজটা ঠিক মতো হয়েছে তো? হ্যাঁ, ভেতরে কি চলছে? ভেতরে কি চলছে বল না বকুল, বল। পুজো। পুজো? হ্যাঁ, ভেতরে মাল লেনদেনও চলছে না, কোনো পার্টিও চলছে না। আমার তো মনে হচ্ছে তোরা কিছু শুনতে ভুল করিসনি তো? আরে বকুল, বকুল তুই আমার কথা বিশ্বাস কর, আমি শুনতে ভুল করিনি রে। ওই অরুণাভ কাকে যেন ফোন করে একটা পার্টির কথা বলছিল। হ্যাঁ রে। না, হতে পারে শেষ মুহূর্তে কোনো কারণে হয়তো প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, হতে পারে না? কি ভাবছেন? কিছু না, চলুন বাড়ি ফিরে যাই। এখানে আবার কেউ যদি আমাদের দেখে নেয় তখন আবার উল্টো বিপদ হবে। এই এদিকে আয় তো। তোরা আবার দাঁড়িয়ে থাকিস না, বাড়ি ফিরে যা। না রে, কাজটা হলো না, মনটা খুব খারাপ হয়ে গেল। ঠিক আছে, এবার হয়নি, পরের বার হবে, ঠিক আছে? শোন, ওই অরুণাবকে ফলো করা কিন্তু একদম বন্ধ করবি না, ঠিক আছে? যা যা যা, বাড়ি যা, যা, সাবধানে যা, যা। চলুন যাওয়া যাক। কোথাও যেন হিসেবটা ঠিক মিলছে না। বাংলোর ভেতরে কিছু একটা দেখে আমার খটকা লাগলো। কি সেটা কিছুতেই মনে করতে পারছি না কেন। বকুলরা বাড়িতে নেই, গেল কোথায়? সেটা তো বলতে পারবো না দাদা, তবে ওরা যখন বেরোচ্ছিল আমার সঙ্গে দেখা হয়েছিল। ওরা দেখলাম বেশ তাড়াহুড়োর মধ্যে রয়েছে। কিন্তু কাউকে কিছু না বলে এভাবে কোথায় চলে যাবে ওরা? আরে বাবা, এত চিন্তা করার কি আছে? ওদের কোনো পার্সোনাল কাজও তো থাকতে পারে। তা থাকতেই পারে, কিন্তু ঠাকুরপো যে বললো তাড়াহুড়ো করে বেরিয়েছে, ওদের আবার কারোর কিছু হলো না তো? না না মা, তুমি কেন তো চিন্তা করছো? কারোর কিচ্ছু হয়নি। আরে হতেও তো পারে যে ওরা হঠাৎ করে প্ল্যান করেছে, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, কাউকে কিছু জানাতে পারিনি। কাকে ফোন করছো তুমি? কেন ঋষিকে? কেন ফোন করছো? কেন বুঝতে পারছো না? এতদিন বাদে দুজনে একসাথে বেরিয়েছে, একটু টাইম স্পেন্ড করতে দাও না। ফোন টোন করতে হবে, চুপ কর। ও যাকে, বকুলরা ফেরুক ওদের সময় মতো। এই সমর, ওই এনগেজমেন্টের দিন কি হবে না হবে সেটা ফাইনাল করে নি। হ্যাঁ,
তুমি জেনে যাও ফাইনালি কি কি হচ্ছে, যার উপর সমস্ত কাজের দায়িত্ব দিয়েছো সে কিরকম প্ল্যান করেছে। তুমি কি জানো মানে খাওয়া দাওয়া কি হবে সেটা এখনো ঠিক হয়নি, কিন্তু ও কি পড়বে সেটা ঠিক করে ফেলেছে। দেখেছো দাদা ভাই আমাকে কোনো রকম উৎসাহ তো দিচ্ছেই না, উল্টে খালি পেছনে লাগছে আর ভুল ধরছে। এই রোহন, না এটা ঠিক হচ্ছে না। আচ্ছা তোরা সবাই মিলে যদি ওকে এইভাবে প্রেসার দিস, ও বেচারা কি করে বলতো? এমনিতেই প্রথমবার ও এত বড় একটা দায়িত্ব সামলাচ্ছে, একটু আধটু ভুল হতেই পারে, হতেই পারে। আরে আমরা তো রয়েছি সেটা শুধরে দেওয়ার জন্য, কি দাদা? তবে রোশনির ওপর আমার পুরো ভরসা আছে, ওই পারবে এসার বিয়েটা ঠিকঠাক ভাবে সামলে দিতে। সমরের হঠাৎ রোশনির ওপর এত ভরসার কারণ কি? শুধুমাত্র দ্বীপের খবরটা দিয়েছিল বলে, নাকি অন্য কোনো কারণ আছে? আমার উদ্দেশ্য রোশনিকে জিতিয়ে দেওয়া নয়, বকুলকে সব দিক থেকে হারিয়ে দেওয়া। কি হলো, দাঁড়িয়ে পড়লেন কেন? ওখানে একটা গন্ডগোল রয়েছে। ওখানে গন্ডগোল মানে? মানে বাংলোয় আমরা যেটা দেখলাম সেটা আমাদের দেখানো হলো, কিন্তু সত্যিটা অন্য। মানে আপনি এটা বলছেন কেন আমি ঠিক বুঝতে পারছি না। ওখানে পুজো হলেও কয়েকটা জিনিসের কথা আমার যে মনে পড়ছে, আমার না কিরকম খটকা লাগছে। কিরকম? পুরোহিতের হাতে একটা খুব দামি ডিজিটাল ঘড়ি ছিল, আপনি দেখেছেন? ওং নমঃ স্বাহা, ওং নমঃ, ওং নমঃ, ওং নমঃ স্বাহা। হ্যাঁ 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 হ্যাঁ। পুরোহিতের হাতে অত দামি ঘড়ি এলো কোথা থেকে? না, সেটা তো কোনো বড় লোক ক্লায়েন্ট দিতেই পারে। আচ্ছা আপনার আর কি কি খটকা লাগলো? আমরা যতক্ষণ ওখানে ছিলাম ততক্ষণ পুরোহিত ওম নমঃ আর স্বাহা এই দুটো মন্ত্র ছাড়া আর কিছু বললোই না। আপনি কি শুনতে পেয়েছিলেন? আর তার চেয়েও বড় কথা, এই যে পুজো হচ্ছে এটা কিসের পুজো? মানে আমার যতদূর মনে আছে আজকে তো কোনো তিথি নেই। তাহলে তার মানে আমাদের বোকা বানানো হয়েছে। এক্ষুনি আমাদের ওখানে যেতে হবে। এ কি, দেখে তো মনে হচ্ছে মাঝপথেই পুজো বন্ধ হয়ে গেছে। তার মানে আমরা চলে যাওয়ার পরেই ওরা পালিয়েছে। এবার বুঝতে পারছি আমি, আপনার সন্দেহ একদম ঠিক ছিল। আমাদেরকে বোকা বানানোর জন্য এই পুজোর নাটকটা করা হয়েছে। আচ্ছা, আমাদেরকে বোকা বানানোর জন্যই যদি এই নাটকটা করা হয়, তাহলে তো এই ব্যাপারটা থেকে আরেকটা জিনিস আমার কাছে স্পষ্ট। আপনি বুঝতে পারছেন সেটা? না, কি? আমরা যে আজ এখানে আসব এটা ওরা আগে থেকেই জানতো। একদম ঠিক বলেছেন আপনি, কিন্তু খবরটা দেবে কে? সেটা আমি জানি না, কিন্তু ওরা আগে থেকে জানতে পেরেছিল যে আজ আমরা এখানে আসবো, আর সেই জন্যই আগে থেকে সাবধান হয়ে গেছে। ঠিক, আপনার কথায় যুক্তি আছে। কিন্তু অপরাধী যত বড় চালাকি হোক না কেন, কোনো না কোনো প্রমাণ তো রেখে যাবেই। আমি নিশ্চিত
কোনো না কোনো ক্লু আমি ঠিক পাবো। বকুল, কি কি এটা? মাল। তার মানে আজ এখানে সত্যি সত্যি ড্রাগসের লেনদেন হচ্ছিল। শুধুমাত্র ঠিক সময় এসে ওদের এই চালাকিটা ধরতে পারলাম না বলে আজ প্রমাণ জোগাড়ের এত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। এই তো ঋষি আর বকুল চলে এসেছে। বাবা, ঋষিবাবু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে যাওয়া হয়েছিল? হ্যাঁ, সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। কি করছো কি? কেন লেকপুল করছো ওদের? দেখছো সবে ওরা বাড়ি ফিরেছে। হ্যাঁ যা, তোরা ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে আয়, আমরা এখানে এশার বিয়ে নিয়ে আলোচনা করছি। হ্যাঁ তাড়াতাড়ি যা, জলদি আয়। তোরা ছিলি না বলে কিছুই ফাইনাল করা যাচ্ছে না। কিরে, কিছু পেলি? না কাকুমণি, তোমাকে জানানোর মতো কনক্রিট কোনো প্রমাণ পাইনি। কাকিমণি কোথায় যাচ্ছ গো? ঈশা সকাল থেকে কিছু খায়নি, ঘরের মধ্যেই আছে, বাইরেও আসছে না। দেখি চেষ্টা করে যদি এটুকু খায়। কাকিমণি আমায় দাও, আমি নিয়ে যাচ্ছি, দাও। এই নাও, একটু খেয়ে নাও তো। এসব এরকম করলে কি করে চলবে বলো তো? তুমি তো সারাদিন কিচ্ছু খাওনি। এভাবে না খেয়ে থাকলে তো তোমার শরীর খারাপ করবে। এরকম করে না, তুমি লক্ষ্মী মেয়ে। এ নাও, একটুখানি স্যুপ খেয়ে নাও তো। এই নাও, নাও নাও। এই খাবার আমার গলা দিয়ে নামবে না ছোট বৌদি। আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি, আর তুমি খেতে বলছো? এসব কেন এরকম করছো বলো তো? হ্যাঁ, এরকম কেন করছো? দেখো দেখো, এখনো তো বিয়েটা হয়ে যায়নি। আমরা ঠিক কোনো না কোনো রাস্তা খুঁজে পাবো। তুমি দেখো, তুমি একটু ধৈর্য ধরো না। ধৈর্য? কি করে ধৈর্য ধরবো বলতে পারো? এই বিয়েটা হলে আমি শেষ হয়ে যাব, আমি মরে যাব। এসব এরকম কথা কেন বলছো? হ্যাঁ, কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না। তুমি আমার কথা শোনো। দেখো, আমার উপর ভরসা রাখো। আমি তোমার আর দীপ্তার বিয়ে দেবই দেবো। আমি তোমাদের বিয়ে দেবো। তুমি আমার উপর একটু ভরসা রাখো না এসব, প্লিজ। এসা তোমাকে নয় বকুল, ওর বাবাকে ভরসা করে, আর আমি যা বলবো এসা সেটাই করবে।